আরো এক বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। সন্দেশখালী শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লার জামিন বাতিল হয়েছে, খারিজ হয়েছে। তার বড় কারণ এখনো পর্যন্ত ইডির তদন্তে যা উঠে আসছে তাতে আদালতে জানানো হয়েছে হামলার দিন সন্দেশখালীতে শাহজাহানের সঙ্গে ফোনে ছিল এই জিয়াউদ্দিন মোল্লা। হামলার ঘটনায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান, শাহজাহান বেপাত্তা, কিন্তু শাহজাহানকে ফোনে যাবতীয় বিষয়ে তথ্য সরবরাহ করেছে এই জিয়াউদ্দিন মোল্লা। সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ জিয়াউদ্দিন মোল্লার জামিনের আবেদন তার আইনজীবী করলেও জিয়াউদ্দিন সেদিন হামলার ঘটনায় যারা জড়িত তাদের মধ্যে অন্যতম ভূমিকা নিয়েছে। শাহজাহানকে যাবতীয় বিষয়ে পুঙ্খানুপুঙ্খ সেই মুহূর্তে ইডির গতিবিধি সম্পর্কে ফোনে শাহজাহানকে প্রতি মুহূর্তে জানিয়েছে কে? এই জিয়াউদ্দিন মোল্লা। তার জামিন নাকচ, কারণ জিয়াউদ্দিন সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর হামলার ঘটনা, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে যে অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে ইডি আধিকারিকরা গেলে ইডির ওপর হামলা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলা, ইডি আধিকারিকদের হাসপাতালে ভর্তি হতে হয়। শাহজাহানের যারা সাকরেত তাদের মধ্যে অন্যতম জিয়াউদ্দিন মোল্লা। তার সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? সরাসরি সহকর্মী অর্ণবের কাছে যাব। অর্ণব, একবারই দেখো, আগারহাটি পঞ্চায়েতের প্রধান ছিল এই জিয়াউদ্দিন মোল্লা এবং তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয় এই একই কেসে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপর যখন অ্যাটাক হয় সেই অ্যাটাকের সূত্র ধরেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় এবং সেইখান থেকে দাঁড়িয়ে যখন শেখ শাহজাহান এবং বাকিদের যে কল ডিটেলস রেকর্ড, সেই রেকর্ড যখন সিবিআইয়ের হাতে উঠে আসে, তারা দেখে যে এই জিয়াউদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজনকে কিন্তু এই শাহজাহান ফোন করেছিল এবং যে ফোন করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু পরিকল্পিতভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে আধিকারিকরা ছিলেন এবং সিআরপিএফ এর যে বাহিনী ছিল তাদের উপর কিন্তু অ্যাটাক করা হয় এবং সেক্ষেত্রে যে মবটা সেখানে জমা হয়েছিল সেই মবটা জমা করবার ক্ষেত্রেও কিন্তু এই জিয়াউদ্দিনের একটা বড় ভূমিকা ছিল। এবং অভিক, আজকেও কিন্তু আমরা যদি দেখি সন্দেশখালীতে যারা সিবিআই এর যারা আধিকারিকরা তারা কিন্তু গেছেন, তারা শাহজাহানের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছেন। মূলত যেটা জানা যাচ্ছে 5ই জানুয়ারির যে অ্যাটাকের ঘটনা, সেই ঘটনায় শাহজাহানের বাড়িতে কারা ছিল, কাদেরকে শাহজাহান ইনস্ট্রাক্ট করেছিল, সেই সমস্ত বিষয় জানবার জন্যই কিন্তু আজকে সিবিআইয়ের আধিকারিকরা গেছেন। মূলত এই জিয়াউদ্দিন মোল্লা যে জামিনের আর্জি জানিয়েছিল, সেই জামিনের আর্জিও কিন্তু সিবিআই এর তরফ থেকে পাল্টা যুক্তি দিয়ে একবারে এই সিডিআর এর কথা তুলে ধরে এবং ডিজিটাল এভিডেন্সের কথা তুলে ধরে কিন্তু বসিরহাট আদালতে দেওয়া হয় এবং সেখানে কিন্তু জামিনের আর্জিও নাকচ হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে তদন্তের অগ্রগতির জন্য কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা আজকে যান, তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেখান থেকে কি নতুন তথ্য উঠে আসে এবং তার ভিত্তিতে কোনো নাম উঠে আসে কিনা তথ্যের দিকে নজর থাকবে। তার কারণ জিয়াউদ্দিন মোল্লা পঞ্চায়েত প্রধান, শাহজাহানকে ফোনে যাবতীয় গতিবিধি জানিয়েছিল ইডির। জিয়াউদ্দিনের জামিন নাকচ। ধন্যবাদ অর্ণবকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।